ঈদে মিলাদুন্নবী পালন করি খুশির কারণে, বলো ঈদ। সবাই সবাই পালন করি, আওয়াজ দেন না বাবা নে। আবার ঈদে মিলাদুন্নবী পালন করি নে, নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, বলো ঈদে মিলাদুন্নবী পালন করি। কেন হাবিবের ক্ষেত্রে মিলাদের অর্থ হবে আগমন? কেন হাবিবের ক্ষেত্রে হবে? কারণ জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবী কয়, জাবের রে, ওরে জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার আল্লাহ তাবারাকা তাআলার নূর মুবারক থেকে তোমার নবী রহমাতুল লিল আলামিনের নূর মুবারক সৃষ্টি করেছে। যখন তোমার নবীর নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন, জাবের ওই সময় আরশ কুরসি লৌহ কলম যা কিছু আছে রে জাবের, ওই কোনো কিছু আল্লাহ তখন সৃষ্টি করেন নাই, তোমার হাবিবের নূর মুবারক আল্লাহ তখন সৃষ্টি করেছেন। এই জন্যই তো বলি মুহররম মিলাদুন্নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, কথা ঠিক কিনা? তাই ইমানদাররা মিলাদুন্নবীর মাহফিল সাজাইছে, বলো না ইমানদাররা মিলাদুন্নবীর মাহফিল করতেছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলো ইমানদারের কলিজাতে। আজকের এই মাহফিল অন্তত আমাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল, কথা ঠিক কিনা? নবীর আশেকদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের যে মাহফিল, অথবা পৃথিবীর যেই যেখানে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল হচ্ছে, প্রত্যেকটা মাহফিল পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল, কথা ঠিক কিনা? তো পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল কেন বললাম? কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের উপরে অনেক দয়া করেছেন, সর্বশ্রেষ্ঠ দয়া করেছেন উম্মতে মুহাম্মদের উপর, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া। সুবহানাল্লাহ, আমি কি ভুল বললাম? আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে, আমাদের উপরে সবচাইতে বড় ইহসান করেছেন তার হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া। তো সেজন্য আমরা খুশি না বেজার? ওই নবীর উম্মত আপনি আমি, খুশি না বেজার? আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, আজকের এই মাহফিল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল। ও বাবজি, তার মধ্যে আজকের এই মাহফিল যেই জায়গার মধ্যে উপস্থিত বা যেই জায়গায় আয়োজন করা হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে। সুবহানাল্লাহ। যেমন বুখারীর মধ্যে হাদিস আসছে, নূরের নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বলেছেন, উম্মত বান্দারে, হাবিবের উম্মত, তোমরা যারা যারা পৃথিবীর মধ্যে অর্থাৎ মুসলমানদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, আল্লাহর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে সুন্দর করে নূরানি জবান মুবারকে বললেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, গোটা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি, একটা উদাহরণ দিচ্ছি, সমস্ত সম্পদ যদি একজন ভাই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়, গোটা পৃথিবীটা উৎসর্গ করে দেয়, আর এক ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা মুহূর্ত ব্যয় করে, মানে জিকির আজগারে তাসবিহ তাহলিলে সময় পার করে দেয়, ও বন্ধু, তাহলে কার দামটা বেশি হবে? নূরের নবী বলেন, যেই ব্যক্তি একটা মুহূর্ত আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে, মানে জিকির আজগার নামাজ ইবাদত বন্দেগীতে কাটাবে, পৃথিবীর সব কিছু দিনেওয়ালার চাইতে এক মুহূর্ত আল্লাহর রাস্তায় কাটানেওয়ালার দাম বেশি। আরো জবান খুলে, আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, ওই নূরের নবী নূরানি জবান মুবারকে বলেন দিলেন, উম্মত রে, ওরে উম্মত, শুনে নাও, আমি রহমাতুল লিল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম তোমরা কিভাবে ইবাদত করবা,
কিভাবে ইবাদত করলে আল্লাহরে পাইবা এবং আমি রাসূলুল্লাহর সুপারিশ তোমাদের হাসরে নসিব হবে। সুবহানাল্লাহ। কিভাবে আমল করলে হাসরের মাঠে সুপারিশ নসিব হবে? ও বন্ধু, কিভাবে আল্লাহর ইবাদত করলে আল্লাহকেও পাবেন, নূরের নবীকেও পাবেন। কিভাবে ইবাদত করতে হবে? যেমন আমরা যেমন নামাজ পড়ার পূর্বে ওযু করি কি করি না? কিছু আমলের কথা বলার দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ার পূর্বে ওযু করি। এবার ওযু করার ফজিলত কেমন আপনি আমি বললাম নবী গো, শীতের সময় ঠান্ডা পানি দিয়া আমরা যে ওযু করি নবী গো, এই ওযুর ফজিলতটা কেমন গো আল্লাহর রাসূল? আমরা যে ঠান্ডা পানি দ্বারা হাত বা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা ধৌত করি, ওযু করতে হবে যেইভাবে সেইভাবে আমরা যেই জায়গার মধ্যে পানি পৌঁছাতে হবে নবী গো, ওই সব জায়গার মধ্যে আমরা পানি পৌঁছাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমরা যে মেহনত করে শীতের সময় কষ্ট করে ঠান্ডা পানি দ্বারা ওযু করি, এর ফজিলত কেমন গো নবী? কেমন পুরস্কার আমরা পাবো? এবার আল্লাহর রাসূল বলেন, যদি এইভাবে আমল করো উম্মত গো, এইভাবে যদি আমল করো তাইলে তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। কিভাবে আমল করবো গো রাসূল? আল্লাহর রাসূল বলেন, ওযু করার আগে একবার শুধু পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম, একবার পড়বা। অতঃপর ওযু শেষ হলো, ওযু শেষ করার পর একবার কালেমায়ে শাহাদাত পড়বা। আমরা পারি তো নাকি? ওযু করার আগে একবার বিসমিল্লাহ পড়বা, ওযু শেষ করার পর একবার কালেমায়ে শাহাদাত পড়বা। এবার আপনি আমি যদি বলি নবী গো, পড়লে কি হবে? তার বরকত কি পাবো? তার ফজিলত কি পাবো? শীতের সময় বা যে কোনো সময় আমরা কষ্ট করে মেহনত করে ওযু করি, আমাদের শরীর ধৌত করি, যেই জায়গায় ওযুর পানি পৌঁছাতে হয় ওই জায়গার মধ্যে আমরা পৌঁছাই। রাসূল গো, এইভাবে যদি আমরা আমল করি, মেহনত করি, তাহলে কি পাবো? দুনিয়ার মানুষের কাজ করলে তো কিছুটা কাজের মজুরি পাওয়া যায়। এবার আমরা যদি ইবাদত করি, আল্লাহর ইবাদতের পূর্বে যদি ওযু করি, তাইলে আমরা কি পাবো? এইভাবে আপনি যেভাবে বলেছেন, একবার বিসমিল্লাহ ওযু করার আগে, ওযু শেষ হওয়ার পরে একবার কালিমায়ে শাহাদাত, এইভাবে যদি আমল করি কি পাবো? রাসূল বলেন, তোমার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে দিবে। ভাইজান আমার, বন্ধুরারি আমার, এবার আপনি আমি যদি বলি আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি জান্নাতের এই দরজা দিয়ে ঢুকবো, আল্লাহ বলবে বান্দারে সমস্যা নাই, তোমার যেই দরজা দিয়ে পছন্দ সেই দরজা দিয়ে প্রবেশ করো। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, এই হাবিবের এই সব কেন আমরা পেলাম রে? এই সব আমাদের জন্য উম্মতে মুহাম্মদীর জন্যই শুধু বরাদ্দ। সুবহানাল্লাহ। এই সব আমরা কেন পেলাম? পাওয়ার কারণ হলো আমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়া, দেখি আমন বরে না গো নবী, দেখি আমন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। বলো না যেথায় আমার না, জবান খুলে, দেখি আমন বরে না গো নবী, দেখি আমন বরে, যেথায় আমার শাহে মদিনা। বলো না যেথায় আমার বাবাজি আবাবিলরা তাকে রওয়া যায়, কবু তর তার টুট লাগায়া গম্বুজ চুমা খায়। বলো না আবাবিলরা থাকে রওয়া যায়, কবু
তোর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। ওরে আমরা মানুষ কপাল পোড়ায়, আমরা মানুষ পোড়া, বলো না আমরা মানুষ পোড়া। ওই নবীকে চিনলাম না, বলো না ওই নবীকে চিনলাম না বাবা যেতাই আমার শাহে মদিনা, বলো না যেতাই মদিনা। বাবাজি হিজরতের পাহাড়ে মাগর কবু তোর তার ডিম পারিয়া বসিল সে তাই। ওরে নবীর দোয়ায় কবুতর রে, নবীর সবাই নবীর দোয়ায় কবুতর। এ হাজিরা খাওয়ায় খানা বাবা যেথায় আমার শাহে মদিনা, বলো না যেথায় আমার না বাবারে সাব দেখায় নবীর ভালোবাসা গারে সোরে নবী দেখবে এই সাপের আশা। সাপে নবী দেখে সাদ মিটায়া, বলো না নবী ডায়া কদমে লাগায় ঝোমা, বলো না কদম লাগায় ঝোমা বাবা যেথায় আমার শাহে মনে, বলো না যেথায় আমার আমার আব্বাজিরা রে, বন্ধুরা রে আমার, আজকের এই মজলিস এমন একটা মজলিস, আজকের এই মাহফিল এমন একটা মাহফিল, হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মাহফিল বাইরে আয়োজন করেছে। আমার বাবারা, বন্ধুরা, বাবারা, আজকের এই মাহফিল আল্লাহ তাআলার কাছে কেমন দামি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। কারণ আমার আল্লাহ হাবিবের মিলাদের আলোচনা কোরআনুল কারিমে করছেন। বন্ধুরে, ও বন্ধু, কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের মিলাদের আলোচনা করছেন। সুবহানাল্লাহ। প্রথমত মিলাদ, মাউলিদ, মাউলুদ অর্থ একই, জন্ম, তবে হাবিবের ক্ষেত্রে অর্থ হবে আগমন। কারণ কেন? কারণ হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী গো, একটা জিনিস আমার জানতে মনে চায়। আমার নবী বললেন, জাবের রে, ওরে জাবের, কি তোমার জানতে মনে চায়? জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আমার জানতে বড় মনে চায় আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কেন হাবিবের ক্ষেত্রে মিলাদের অর্থ হবে আগমন? কেন হাবিবের ক্ষেত্রে হবে? কারণ জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবী কয়, জাবের রে, ওরে জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার আল্লাহ তাবারাকা তাআলার নূর মুবারক থেকে তোমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক সৃষ্টি করেছে। আমার আব্বাজিরা রে, নূরের নবী বললেন, জাবের রে, ওরে জাবের,
যখন তোমার নবীর নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন, যাবের ওই সময় আরশ কুরসি লৌহ কলম যা কিছু আছে রে যাবে, ওই কোনো কিছু আল্লাহ তখন সৃষ্টি করেন নাই। তোমার হাবিবের নূর মুবারক আল্লাহ তখন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাবিবের নূর মুবারক, হাবিবের সর্বপ্রথম পৃথিবীর শুরু অর্থাৎ সৃষ্টি লগ্নে সর্বপ্রথম আমার হাবিবেরে, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন সকলের আগে, পাঠিয়েছেন প্রধান অতিথি করে সকলের পরে। সুবহানাল্লাহ। আর ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, বন্ধুরে আমার, বাবাজিরানি আমার, আল্লাহ তার শ্রেষ্ঠ একজন পয়গাম্বর ঈসা রুহুল্লাহর মাধ্যমে তার হাবিবের মিলাদের বার্তা পৃথিবীর মধ্যে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ। আরো জবান খুলে সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। ওই শ্রেষ্ঠ নবীর উম্মত আপনি আমি, আমরা খুশি না বেজার? পড়েন আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের মিলাদের আলোচনা করছেন হযরত ঈসা রুহুল্লাহর মাধ্যমে। আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, আমার আল্লাহ বললেন ওয়াইদ, আর যখন ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা আলাইহিস সালামের অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, এ বনি ইসরাইল, আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের নিকট একজন নবী এবং রাসূল। জবান খুলে পড়েন না। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আর আমার পূর্বে যেই কিতাব তাওরাত গ্রন্থ আসছে, এই তাওরাত কিতাবের সত্যায়ন করে আমি আল্লাহর পয়গাম্বর ঈসা রুহুল্লাহ, ওরে দুনিয়ার মানুষ, আমি ঈসা রুহুল্লাহ তোমাদেরকে জানাই দিলাম। আর একটা কথা শুনো, আর একটা কথা তোমরা শুনো, আমি ঈসা রুহুল্লাহ বললাম ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর একটা শুভ সংবাদ জানাই দিচ্ছি, আমার পরে একজন নবী আগমন করবে যিনার নাম হবে আহমদ। জমিনে মোহাম্মদ নাম, আসমানে আহমদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। সুবহানাল্লাহ। ওই নবীর নাম মুবারক হবে আহমদ, ওই নবীর শুভ সংবাদ তোমাদেরকে দিচ্ছি। এইটাই হচ্ছে মিলাদ, কারণ আগমন, মিলাদ মানে জন্ম বা আগমন, হাবিবের ক্ষেত্রে হবে আগমন, এটার অর্থ আরবি হচ্ছে মিলাদ। সুবহানাল্লাহ। এখন মিলাদুন নবী মানে নবীজির আগমন বা নবীজির জন্ম। রাসূলুল্লাহর ক্ষেত্রে যেহেতু আগমনটা ব্যবহার করা হবে, তাহলে হবে মিলাদুন নবী, নবীজির আগমন। সুবহানাল্লাহ। এই নবীজির আগমন উপলক্ষে আজকের এই মাহফিল আপনারা সাজাইছেন। বন্ধুরে আমার, বাবাজিরারে আমার, আজকের এই মাহফিলের কেমন দাম! আজকে যে আপনারা এই মাহফিলে আসছেন, মজলিসে আসছেন বন্ধু গো, এই মজলিসের দামটা কেমন! আর আপনাদের জীবনের গুনাহগুলি যে আল্লাহ মাফ করে দিবেন, আগে একবার সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন, এই মিলাদুন নবীর মাহফিল শুধু আমরাই করি নাকি সাহাবীরাও করেছে? জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? শুধু আমরাই করেছি নাকি সাহাবীরা করে? ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ছোট ছোট মদিনার বাচ্চারা তোলা আল বাদরু আলাইনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের উপরে আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, এইভাবে স্লোগান জানায় জানায় হাবিবের সংবর্ধনা খুব সামনে জানালেন। মদিনার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নূরের নবীর দিকে তাকায় আছে। এই সময় কিতাবের মধ্যে আসে, নবী বলেন, কি দেখছে রো বাচ্চারা? বাচ্চারা কয়, নবী গো, আপনার দিকে তাকায় আপনারে দেখছি। আমার মায়ের নবী বললেন, আশ্চর্য হয়ে, কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আপনাকে দেখছি। কেন এইভাবে তাকায়া দেখছো? যতই দেখছি ততই ভালো লাগে। আর জবান খুলে সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আমার, আন আবি দারদাই قال مررت مع النبي صلى الله عليه وسلم
শুধু মিলাদুন নবীর মাহফিল আমরা করি না, সাহাবীরাও করেছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইলা বাইতি আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু মদিনার এক আমির আনসারী সাহাবীর বাড়িতে আমার রাসূলের সাথে আমি গেলাম। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আমার রাসূলের সাথে একবার মদিনার একজন আনসার সাহাবী আমির আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলাম। যা দেখি ওয়া হুয়া ইউআল্লিমু ওয়া কাউয়া উলাদাতি লিআবনাইহি ওয়া আশিরাতিহি, যাই দেখি মজলিসের মধ্যে আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি তিনার ছেলে মেয়েদেরকে নিয়া, পরিবারদেরকে নিয়া, আত্মীয় স্বজনদেরকে নিয়া রসুলের বেলাদাত শরীফের আলোচনা করছে। আরো জবান করলে, আরো আওয়াজ দিয়ে। এরপরে আমার মায়ার ওই সময় আবু আমির আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম, আজকের এই দিন এমন একটা দিন, এই দিনে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন এই দরাদামে তাশরিফ এনেছে। আরো জবান খুলে। এই কথা শোনার পরে নবী কয়, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন আমার মায়ার নবী আবু আমির আনসারী রাদিয়াল্লাহু আনহুর কথা শোনার পরে তার আত্মীয় স্বজনদেরকে যে রাসূলুল্লাহর আগমনের মিলাদের কথা শোনাচ্ছেন, রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্তের শিক্ষা দিচ্ছেন তার আত্মীয় স্বজন এবং ছেলে মেয়েদেরকে, এমন সময় আমার হাবিব রাহমাতুল লিল আলামিন বলতেছেন ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রহমত, আবওয়াবার রহমতে। এ আমির আনসারী শুনে নাও, আমি রাসূলুল্লাহর মিলাদুন নবীর আগমনে তুমি খুশি উদযাপন করার কারণে রে আবু আমির আনসারী, তোমার পরিবার সদস্যদের সামনে আমার বেলাদাত শরীফের আলোচনা করার কারণে আমার আল্লাহ তোমাদের সকলের জন্য রহমতের সমস্ত দরজা খুলে দিয়েছে। শুধু তাই নয়, শুধু রহমতের দরজাই খুলে দেয় নাই, হে আমির আনসারী ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম, তোমাদের জন্য আল্লাহর যত ফেরেশতা আছে রে, সমস্ত ফেরেশতা তোমাদের জন্য মাগফিরাত কামনা করছে। সাবিলুল হুদা লি জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, সাবিলুল হুদা গ্রন্থে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, যিনি ৭৫ বার, একবার বা দুইবার নয় ৭৫ বার নূরের নবীরে স্বপ্নে দেখেছে। আরো জবান খুলে পড়েন না। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, বলো না জালালউদ্দিন আবার জালালউদ্দিন সৈয়দ, জবান খুলে পড়েন না। জি বাবা এতবার দেখিয়া নবী, এতবার তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আসে গম, মাশাআল্লাহ মদিনা মদিনা আসে গম না। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা, দিদার চেয়ে কাঁদো, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে গম, ঠিকানা বলো না মদিনা। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হয়েছিল? হাবিবের আগমন দুনিয়ার কোনো মানুষের মতো নয়, হাবিবের আগমন একেবারে ভিন্ন রকম হয়েছিল। হযরতে নবীজির আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে দুনিয়ার মানুষ, সাধারণত কোনো মানুষ বাচ্চা সন্তান যখন কোনো মহিলাদের পেটের মধ্যে আসে, কথা বল ভাই ভাই ভাই, এই কথা বলুন, হ্যাঁ, নবীজির আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাধারণত কোনো মহিলা যখন সন্তান সম্ভবা হয়,
ওই সময় মহিলা উপলব্ধি করতে পারে, একটা ভার অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে যে আমার পেটের মধ্যে সন্তান আসছে বা সন্তান সম্ভাবা হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু আম্মা জান আমেনা কয়, দুনিয়ার মানুষ রে, আমার বাচ্চা দোন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেট মোবারকে আসছে, ওরে দুনিয়ার মানুষ, একটা বারের জন্য আমি আমেনা উপলব্ধি করতে পারি নাই আমার পেট মোবারকে আমার বাচ্চার আগমন হয়েছে। কেন? তার কারণ হলো নূরের নবী, নূর আর নূর। সুবহানাল্লাহ। আরো জবান খুলে, নূরের কি ওজন হয়? কথা বলেন। ওই নূরের নবী রহমাতুল লিল আলামিনের আগমনের কারণে নবীজির আগমনের সম্মানার্থে আমার আল্লাহ হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহাকে অনেকগুলি নিয়ামত দিয়েছেন। তার মধ্যে শ্রেষ্ঠ একটা নিয়ামত, আমেনা রাদিয়াল্লাহু আনহা কখনো বাড়ি অনুভব করেন নাই, কখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেট মোবারকে নিয়ে কষ্ট পান নাই, কষ্ট উপলব্ধি করেন নাই। ও বাবাজিরার একটু মনোযোগ দিবেন। আমার মায়ের নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলার যে একটা বড় নিয়ামত দিয়েছিলেন, সেই নিয়ামতটা হলো আমেনা রাদিয়াল্লাহু আনহা যখন আমার মায়ের নবী নূরের নবী আম্মা জানের পেট মুবারকে আসছেন, নূরের নবীর নূর মুবারক আম্মা জানের পেট মুবারকে আসছিল, ওই সময় আম্মা জান যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতেন, অর্থাৎ নবীজি আম্মা জানের পেট মুবারকে আসার 2 মাস পরে তিনার আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পৃথিবী থেকে বিদায় নিয়েছে। পরে ইন্না লিল্লাহি। নবীজি যখন আম্মা জানের পেট মুবারকে আসছেন, 2 মাস পরে, 2 মাসের মাথায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে গেলেন। ব্যবসা থেকে ফেরার পথে মদিনায় যখন পৌঁছাইলেন, তখন তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইন্তেকাল করে চলে গেলেন। আমার মায়ের নবী নূরের নবী যখন আম্মাজানের পেট মুবারকে আসলেন, আমেনা রাদিয়াল্লাহু আনহা মক্কার রাস্তা দিয়ে হাঁটলে, তিনার স্বামীও পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটলে মানুষেরা বলাবলি করতো, আমেনার গায়ের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করে, আমেনা এইরকম কেন সুঘ্রাণ ব্যবহার করে? অথচ স্বামী মারা গেলে স্ত্রীদের সাজসজ্জা করা এটা বারণ আছে, মক্কার প্রথার অনুযায়ী ছিল, নিয়ম অনুযায়ী ছিল। ওই সময় মানুষ সাজসজ্জা করতে পারতো না, সুঘ্রাণ ব্যবহার করতে পারতো না, মানুষ এটা সমালোচনা করত। এই জন্য মানুষগুলা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি ছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু নবীজির দাদাজান ছিলেন। এই জন্য কুরাইশদের সর্দারও ছিলেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনার কাছে যায় মক্কার মানুষেরা যা নালিশ দিল, ও আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, আপনার কাছে একটা কথা আমাদের। কি কথা? যে আপনার বৌমা, আপনার আব্দুল্লাহর স্ত্রী বা আমেনা, হযরতে আমেনা রাস্তা দিয়ে যায় আর তার গায়ের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করে, মানুষ দেখে মন্দ বলা বলি করে। এইটার কারণটা কি? তুমি তোমার ছেলের স্ত্রীকে তুমি একটু শাসন করে দিবে। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আমার নূরের নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহাকে তিনার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমেনা আমারে, ওরে মা, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করে রাস্তায় চলাফেরা করো রে মা? তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও? মানুষ তো মন্দ বলা বলি করে। আমার আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বা জান, এই সুঘ্রাণ, আল্লাহি আল্লাহর শপথ, সুঘ্রাণ কোথা থেকে আসে আমি আমেনা জানি না। আরো জবান খুলে, সুঘ্রাণ কোথা থেকে আসে আমার গায়ে আমি জানি না, তবে একটা গ্রাণ আমি শুনতে পাই, আমি আমার নাক দ্বারা শুনতে পাই আব্বা গো, যেই গ্রাণ মোবারক পৃথিবীর কোনো গ্রাণের সাথে মিলে না। যেন আমেনা রাদিয়াল্লাহু আনহার গা মোবারকে আমার মায়ের নবীর বরকতে জান্নাতি মেশক আম্বরের গ্রাণ ছড়াইতো। আরো জবান খুলে পড়েন না, আরো আওয়াজ দিয়ে পড়েন না। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, মক্কার একটা নিয়ম ছিল, নূরের নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, নূরের নবী রহমাতুল লিল আলামিন
পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন, তিনি যখন ছোট্টবেলায়, অর্থাৎ মক্কার একটা নিয়ম ছিল, যেই জায়গার আবহাওয়া ভালো ওই জায়গায় বাচ্চাদেরকে লালন পালন করা হতো, আর বিশুদ্ধ ভাষা শেখানো হতো। এই জন্য তায়েফের বনি সকিব গোত্রের একজন মহিলা ছিলেন, যিনি আমার মায়ের নবীর দুধমার ভাগ্য পেয়েছিলেন, হযরত আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি আমার মায়ের নবীকে দুগ্ধ পান করানোর মতো সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন। সুবহানাল্লাহ। আব্বাজিরানি আমার, বাবাজিরানি আমার, এই জন্য একটা কথা বলা লাগে, আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসছে। ও বাবাজিরা রে, আমার রসুল দুনিয়াতে ইনসাফ নিয়ে যে আসছে, আমার রসুল কোরআন। এখন একটা কথা কিছুদিন আগে বা অনেক দিন আগে একটা কথা অনেক ছড়ায় পড়েছিল, সেই কথাটা কি? কোরআনের দাম বেশি না রসুলুল্লাহর দাম বেশি? কথা ঠিক কিনা? এই কথাটা শুনছিলেন নি? অনেক আগে এরকম হয়েছিল। তাইলে দেখেন, কোরআনের দাম যদি বেশি হয়, আর যারা বলেছিল কোরআনের দাম বেশি, তাইলে একটা কথা আমি বলি বাবা, আপনারাও বলবেন, আপনারাও বুঝতে পারবেন, বললে যে যদি কোরআনের দামটা বেশি হইতো, কোরআন আগে যদি হইতো রসুলুল্লাহর, তাইলে রসুলুল্লাহ পৃথিবীতে আসছেন ওই সময় আল্লাহর হাবিব, ওই সময় কি কোরআন নাজিল হয়েছে? কথা কয় না? রসুল যখন পৃথিবীতে আগমন করেছেন তখন কোরআন নাজিল হয়েছে। কিন্তু মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নূরের নবীকে দুগ্ধ পান করানোর সময় ডান পাশের স্তন মুবারক পান করাইলে নবীজি পান করেন, বাম পাশের স্তন মুবারক দিলে নবীজি মুখ ফিরিয়ে নিতেন। কারণ তিনি নূরের নবী তো দুনিয়ার কোনো মানুষের মতো নয়, সৃষ্টির শ্রেষ্ঠ পয়গাম্বর এবং রাসূল, নবী এবং রাসূল করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। ইনসাফ সহকারে আমার মায়ার নবী কামলিওয়ালা দুনিয়াতে আগমন করেছে। তার কারণ হলো যখন দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বাম পাশের দুগ্ধ মুবারক পান করাইতেন, নবীজি মুখ ফিরায় নিতেন। তার কারণ হলো নবীজির একজন দুধ ভাই ছিল আব্দুল্লাহ। আমি যদি খেয়ে ফেলি আমার ভাই কি খাবে? এই জন্য নূরের নবী এক পাশের দুগ্ধ মুবারক পান করতেন, অপর পাশের দুগ্ধ মুবারক থেকে মুখ ফিরায় নিতেন। আরো জবান খুলে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদারগণ। আপনারা বইলে একটু সাহায্য করেন, বলেন ঈমানদারগণ। না বাজান গো, আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিক গো আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস রনা সবাই, ঈমানদারগণ বাজান গো আলে ইমরানে আছে বর্ণনা, বাইজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস কর না সবাই, ঈমানদারগণ রনা বল ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ঈমানদার না বলো ঈমানদারগণ।
আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আমার মায়ের নবী নূরের নবীকে দুগ্ধ পানের দায়িত্বে তিনি নিযুক্ত করলেন নিলেন, আল্লাহ তাআলার দয়ায় তিনার ভাগ্যে নসিবের মধ্যে জুটেছে নূরের নবীর দুধমার হওয়ার সৌভাগ্য তিনি পেয়েছিলেন। ও বাবাজিরা রে, আমার মায়ের নবীর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার গৃহের মধ্যে আল্লাহর হাবিব অনেক দিন লালিত পালিত হয়েছেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে তিনার দুধ বোন হযরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছোট্টবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক সময় কুলে খাকে করে রাখতেন। অনেক জায়গায় এই বাড়ি থেকে অপর বাড়িতে যাইতেন, বেড়া ছড়ানোর জন্য তিনাদের সাথেও নিয়ে যাইতেন মাঝে মাঝে। হঠাৎ একদিন হযরতে হালিমাতুস সাদিয়া উপলব্ধি করতে পারলেন, দেখতে পাইলেন তায়েফের বনি সাকিবের আশেপাশে যত জায়গা আছে প্রচণ্ড গরম পড়েছে। বিশেষ করে যারা সৌদি আরবে আছে বা মক্কার মধ্যে থাকে তারা বুঝতে পারবে ওই জায়গার গরমটা কেমন। বন্ধুরা রে আমার, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আজকের ওয়েদারটা একেবারে, আজকের আবহাওয়াটা একেবারে বেশি গরম, আমার বাচ্চাদন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কখনো আমার মায়ের নবী নূরের নবীকে চোখের আড়াল করতেন না। কিন্তু একদিন হযরতে সায়মা রাদিয়াল্লাহু আনহা নূরের নবী রহমাতুল লিল আলামিনকে না বলে, তিনার আম্মাজানকে না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন কুলে কাকে করে নিয়ে অন্য জায়গায় চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা অনেকক্ষণ তালাশ করতেছেন কিন্তু পাচ্ছেন না। কিছুক্ষণ পরে হযরতে সায়মা রাদিয়াল্লাহু আনহা তিনি ফিরে আসলেন বাসার মধ্যে। ফিরে আসার পরে মা বললেন, ও সায়মা তুমি কোথায় গিয়েছিলে? আমার বাচ্চাদনকে আমি তো কখনো তাকে চোখের আড়াল করি না, তুমি কেন আজকে আমার চোখের আড়াল করলে? আমার বাচ্চাদন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজেরে কষ্ট দিলেও আমার বাচ্চাদন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা ফুলের টুকা পর্যন্ত ফালাই না। কোথায় গিয়েছিলে? আজকের গরমটা তো অনেক বেশি ছিল, তুমি কি জানো না আমার বাচ্চাদনের না জানি কেমন কষ্ট হয়েছে? হযরতে সায়মা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আম্মা জান ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর শপথ মাগো মা, আমি আল্লাহর কসম কেটে বলি গো মাগো, আমি আমার দুধ ভাই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেই দিকে আমি যাইতাম প্রচণ্ড রোদ, আমাদের বেড়া পশু পাখি, আমাদের পশুর উপরে, আমাদের পশুর দুম্বাগুলির উপরে, আমাদের যে পশুগুলা মাঠে নিয়ে যাওয়া হয়েছে মা গো সব কিছুর উপরে রোদ পড়ে, প্রচণ্ড রোদ পড়েছে। আমি সাইমার উপরে পড়ে নাই। তার কারণ কি হলো? তার কারণ তোমার উপরে কেন পড়ে নাই? কারণ হলো আপনার বাচ্চাদন আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে যেই দিকে আমি যাই ওই দিকে একখণ্ড মেঘমালা আমাদেরকে ছায়া প্রদান করে। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর ওই নবীজির গাম বলো, সাহাবীরা। মিলাদুন নবীর মাহফিল এই জন্যই বেশি নাত পড়তেছে, অসুবিধা হইতাছে? তাইলে জবান খুলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। আব্বাজি চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল চন্দ্র তারকারাজি বাবা। আরো শুনবানি সুন্দর কাহিনী বলো, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে
সাহাবীরা আতর বানায় ওই নবীজিরে, বলো না সাহাবীরা। কাম বাবা হুস্তনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে লারাম বলো যাকে ধরে লে আকরাম গাছ নবীর বিরাহে কাঁদিতে রহে, নবীর বিরাহে গাছ কাঁদিতে হে। হতবাগ হইলেন সব সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলম নবী নূরে শাম, বলো রহমতে সাহাবীরা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, বন্ধুরা রে আমার, ওই নূরের নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী রে? হযরতে সাইমা রাদিয়াল্লাহু আনহা কয়, আম্মা গো, আমার ভাইজানের উপরে এক খণ্ড মেঘমালা আকাশ থেকে ছায়া প্রদান করে। ওই সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নূরের নবীর কেমন দুধবন ছিলেন। হযরতে সাইমা রাদিয়াল্লাহু আনহা আর আমার নবী, যারা নবীজিকে ভালোবাসতো আর যারা ভালোবাসতো না, কোরআনে যে আল্লাহ বললেন, তোমাদের নিকট আমি আল্লাহ একজন রহমাতুল লিল আলামিন পাঠিয়েছি, বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার হাবিব উম্মতের জন্য বড় দয়ালু, আমার হাবিব উম্মতের জন্য বড় দয়ালু। কেমন দয়ালু, কেমন মায়াবী, কেমন ক্ষমাশীল আমার মায়ার নবী, কেমন শুকরিয়া গুজারকারী আমার নূরের নবী। ওরে দুনিয়ার মানুষ, একটু মনোযোগ দেন ভাই। ওরে দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দুধবন হযরতে সাইমা রাদিয়াল্লাহু আনহা নূরের নবী রহমাতুল লিল আলামিনকে, নূরের নবী রহমাতুল লিল আলামিনকে ছোটবেলায় কুলে খাকে করে রাখতেন। অষ্টমী হিজরিতে হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়েছে। ওই সময় যখন বনি সাকিব এবং বনি হাওয়াজেন গোত্রের অনেক সদস্যদেরকে বন্দি করা হয়েছে, আল্লাহ মুসলমানরা বন্দি করে ফেলেছে। এমন সময় দূর থেকে নূরের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় একটা বসে আছেন, এক জায়গার মধ্যে গোল করে বসে আছেন। সাহাবায়ে কেরাম যেন আল্লাহর হাবিবকে একেবারে তারকার নে, যেন একটা চাঁদ চতুর্পাশে তারকা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। মধ্যখানে আমার নূরের নবী, মায়ার নবী বসে আছে, আর তারকা যে চাঁদের চতুর্পাশে তারকারাজি, ওই যে ওইভাবে যেমন সাহাবায়ে কেরামও বসে আছে আমার মায়ার নবীর পাশে। হঠাৎ করে নবীজি রহমাতুল লিল আলামিন দূর থেকে নজর করে দেখতেছে, বৃদ্ধা একজন মহিলা হাঁটতে পারে না, লাঠির মধ্যে বর দিয়ে একবার পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার দাঁড়ায়, লাঠির মধ্যে বর দিয়ে আবার দাঁড়ায়, হাঁটতে হাঁটতে আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। এই রকম করতে করতে নূরের নবীর কাছে আসলেন। নূরের নবী তিনার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন আল্লাহর হাবিব নূরের নবী রহমাতুল লিল আলামিন নিজের মাথা মুবারকের মধ্যে যে চাদর মুবারকটা ছিল, চাদর মুবারকটা বিছায়া দিলেন জমিনে। হযরতে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বললেন, নূরের নবী রহমাতুল লিল আলামিনের দেওয়ার সম্মান পেয়ে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনার চাদর মুবারকটা যখন বিছিয়ে দিলেন, নুরানি চাদর মুবারকের মধ্যে হযরতে সাইমা রাদিয়াল্লাহু আনহা বসে বললেন সাহাবায়ে কেরামের কাছে, আল্লাহর হাবিবের সামনে বললেন, নবী গো, এরা আমার লোক, এরা আমার গোত্রের লোক, আপনি তাদেরকে ছেড়ে দেন, আমি তাদের জন্য সুপারিশ করতে আসছি। নবীজি বলতে দেরি হয়েছে, একজন একজন করে ছেড়ে দিতে দেরি হয় নাই। সাহাবায়ে কেরাম তাদের বাগেরও যারা ছিল, যে আমার বাগে এই কয়েকজন লোক, তারাও ছেড়ে দিলেন আল্লাহর হাবিবকে দেখে। ওই মহিলা যখন চলে গেলেন, ওই জায়গা থেকে প্রস্থান করলেন। সাহাবীরা কয়, নবী গো, বেয়াদবি মাফ করবেন, একটা কথা জানতে মনে চায় গো নবী। কি কথা রে? সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যেই মহিলা আসছিলেন, ওই মহিলার সম্মানার্থে আপনার নুরানি চাদর মুবারকটা বিছিয়ে দিয়েছেন, উনি কে গো আল্লাহর রাসূল? পরিচয়টা একটু
দেন। আমার মায়ার নবী কয় সাহাবীরা রে, আমার নূরের নবীর কান্না মোবারক, চোখ মোবারক দিয়ে পানি বের হয়ে গেল। আমার মায়ের নবী কাদু কাদু কণ্ঠে বলেন, উনি আমার দুধ বোন, উনি আমার দুধ বোন হযরতে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আমার আম্মা জান, আমার আম্মা জানের কন্যা হযরতে সাইমা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছোট্টবেলায় আমার কুলে খাকে করে রাখতেন, অনেক আদর করতেন। তাই আজকে আমি তিনার সম্মানার্থে তিনি সুপারিশ করেছেন, সকলের ছেড়ে দিয়েছি, কারণ তিনি আমার অনেক আদরের দুধ বোন। আরো জবান খুলে সুবহানাল্লাহ। আমার বাইরা রে, বন্ধুরা রে, আমার বাবাজিরা রে আমার, তো আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? নবী কেমন রহমাতুল লিল আলামিন বলবো, চলবে? একটু সময় দিবেন তো নাকি? এমনিতে কণ্ঠটা বসা, যদি আমার সাথে না তো পড়েন, সুবহানাল্লাহ পড়েন, তাইলে আমার ভালো লাগবে। পড়বেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন কেমন রহমাতুল লিল আলামিন রে আব্বা। ওই মায়ার নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মাহফিল। বাবা, আজকে যারা মাহফিলে আসছেন, হাদিস তো আমরা পড়লাম, সাহাবীরা পালন করেছে মিলাদুন নবী। এই হাদিস পরে আমরা পেয়েছি কি, যে রাসূলুল্লাহর মিলাদ করলে আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আরো জবান খুলে সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীর মধ্যে আজকে দেখতে পাইছেন, বিশেষ করে অন্য দেশ বাদ দিলাম, আমাদের বাংলাদেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের দল নেমে গেছে, ইমানদার মুমিনদের দল রাস্তার মধ্যে নেমে গিয়েছে। হাজার লক্ষ টাকা কেন, লাখ লাখ টাকা দিলে ওই মানুষগুলা জড়ো করতে পারবেন? কথা বলেন। এই জন্যই তো বলি, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা ঠিক কিনা? তাই ইমানদাররা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, বলো না ইমানদাররা মিলাদুন নবীর মাহফিল করতেছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলো ইমানদারের কলিজাতে। আমার আব্বাজিরা রে, বাবাজিরা রে, আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন, একটু মনোযোগ দিবেন আব্বাজি আমার। নূরের নবী রহমাতুল লিল আলামিনের একজন পালিত পুত্র ছিল যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু। তিনি ছোট্টবেলায় হারিয়ে গেলেন। এক ডাকাত দল তিনাকে নিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে বিক্রি করে ফেললো। ভাগ্যক্রমে আম্মাজান খাদিজাতুল কুবরা, উম্মাতুল মুমিনিন, সমস্ত উম্মত মুমিন উম্মতের মা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নূরের নবীর পালিত পুত্র হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করে ফেললেন। আম্মার নূরের নবীর সাথে যখন আম্মাজানের বিবাহ হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হলো, ওই সময় আল্লাহর হাবিবকে তিনি হাদিয়া দিয়া দিলেন, নবী গো, যায়েদ বিন হারেস আপনারে হাদিয়া দিয়া দিলাম। যায়েদ বিন হারেস যতদিন বাজবে ততদিন যেন আপনার খেদমত করতে পারে, এই জন্য আপনার কদমে যায়েদ বিন হারেসারে হাদিয়া দিয়া দিলাম। ওই যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আমার নূরের নবীকে। বন্ধুরে, ওরে বন্ধু আমার, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন আমার নবীকে। যায়েদ বিন হারেস অনেক দিন আল্লাহর হাবিবের কদমে আছে, প্রায় অনেক বছর যাওয়ার পরে যায়েদ বিন হারেস যখন অনেক বয়সে অনেক বড় হয়ে গেলেন, অনেক দিন যাওয়ার পরে তিনার বাবাই খবর পাইলেন, মাই খবর পাইলেন, আত্মীয় স্বজন খবর পাইলেন নূরের নবী রহমাতুল লিল আলামিনের কাছে নাকি যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু আছেন। তিনারে নেওয়ার জন্য তিনার বাবা আসছেন, তিনার চাচা আসছেন, প্রথমে রসুলের দরবারে আসছেন। আয়েশা কয়, নবী গো, আমি যায়েদ বিন হারেসের বাবা, আমি যায়েদ বিন হারেসের চাচা, কি হয়েছে, তোমরা কেন আসছো? অনেক দিন ধরে যায়েদের আমরা খুঁজতেছি কোন রসুল, যায়েদ বিন হারেসের আমরা অনেক দিন তালাশ করছি, কিন্তু কোথাও পাই নাই। এবার আপনার কদমে নাকি যায়েদ বিন হারেস আছে নবী গো, আমরা খবর পেয়েছি যায়েদের মায় কান্দে গো নবী, তার ভাই বোন কাঁদে। আপনি যদি অনুমতি দেন যায়েদ বিন হারেসের আমরা নিয়ে যাব, আপনি যদি অনুমতি দেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন কয়, ও যায়েদ বিন হারেসের বাবা,
যদি আমার সাহাবী চলে যায় তাইলে আমি বাধা দিব না। আর মনে রাইকো, যদি যায়েদ ইচ্ছা করে না যায়, আমি নূরের নবী যায়েদের জোর করে তোমাদের সাথে দিব না। কারণ আমি নূরের নবী রহমাতুল লিল আলামিন, কিভাবে আমি তোমাদের সাথে আমার যায়েদের দিব? আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার। যায়েদ বিন হারেসের বাবা আর চাচাই গেলেন যায়েদের কাছে। ও যায়েদ বিন হারেস, আমি তোমার আব্বা বা আমি তোমার চাচা, কেন আসছো? তোমরা কেন আসছো চাচা? বাবা তোমরা দুইজন কেন আসছো? যায়েদ তোমারে নেওয়ার জন্য আসছি। কেন কেন কেন? কারণ তোমার মায় কান্দে, তোমার ভাই বোন কান্দে, তোমারে তারা দেখতে চায়, তোমাকে নেওয়ার জন্য আসছি। যায়েদ বিন হারেস কয়, আব্বা আব্বা গো, ও গো আব্বা, যখন ছোটবেলা আমি তোমাদের কাছে ছিলাম, ছোট্ট একটা ভুল করলে তুমি বাবাই আমারে আঘাত করতে, আমার মায় আমারে আঘাত করতো। কিন্তু আজকে বছরের বড় বছর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে আমি ছিলাম। আব্বা গো গো আব্বা, এখন আমি রাসূলুল্লাহর কদমে আছি, অনেক দিন হয়ে গেল রাসূলুল্লাহর কদমে খেদমতে আছি। আব্বা গো, আমার রাসূলের দরবারে আমি আছি। জীবনে এক কত ভুল আমার হয়ে যায় নিজের অজান্তে। একটা বারও আমার রাসূল আমাকে মারবে তো দূরের কথা, আঘাত করবে তো দূরের কথা, আমার দিকে চক্ষু বড় করে তাকায় নাই। আরো জবান খুলে সুবহানাল্লাহ। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন কেমন বাজান রে, ওরি বাজান যারা রাসূলুল্লাহরে ভালোবাসতো তাদেরকেও নবী ভালোবাসতেন, যারা ভালোবাসতো না বা যারা রাসূলুল্লাহরে দেখতে পারতো না তাদেরকেও আমার রাসূল ভালোবাসতেন। সেটা কেমনে? মক্কা বিজয়ের দিন, একটু মনোযোগ দিলে আমি বলতে পারবো। মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অনেক আনন্দে মক্কার মধ্যে প্রবেশ করলেন। কারণ এই মক্কা থেকে একদিন মানুষগুলো আমারে তাড়ায়া দিয়েছিল, তাদের টর্চারের কারণে আল্লাহ তাআলার হুকুমেই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। আমার নূরের নবী না ইচ্ছা সত্ত্বেও আল্লাহ তাআলার হুকুমে নূরের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ও বন্ধুরে আমার, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন বছরের পর বছর কেটে গেল। আজকে মদিনা থেকে মক্কায় প্রবেশ করবেন, মক্কায় ঢুকবেন। ওইদিকে মক্কা বিজয় হলো। মক্কার যত মুশরিক কাফেরেরা ছিল, কুরাইশরা ছিল, সবাই যে যেই দিকে পারে পলায়ন শুরু করলো। যে কারণে হযরত বেলালের যেই মারা মারলাম আমরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুরে, অর্থাৎ এইরকম অনেক সাহাবীদেরকে যেইভাবে আমরা মারলাম, যেইভাবে আমরা আঘাত করেছিলাম, আরবের মরুপ্রান্তে গরম বালির মধ্যে তাদেরকে আমরা দাবড়াইলাম, ঘোড়া দিয়া তাদের গলার মধ্যে রশি বেঁধে এইভাবে প্রচণ্ড গরমের আরবের গরম বালির মধ্যে তাদেরকে দৌড়াইছি। বড় বড় পাথরগুলি, গরম পাথরগুলি তাদের উপরের মধ্যে রেখে দিয়েছি। এইভাবে অনেক সাহাবীদেরকে আমরা মেরে ফেলেছি, অনেকদেরকে বিভিন্নভাবে আহত করেছিলাম। আজকে আমাদের কি হবে? আজকে তো মক্কা মুসলমানদের আয়ত্তে চলে গিয়েছে, আজকে আমাদের কি হবে? এই চিন্তা করে আজকে তো আমরা ধ্বংস হয়ে যাব। মক্কার কাফের মুশরিকেরা, কুরাইশেরা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে পলায়ন করতে লাগলেন। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন মক্কার মধ্যে প্রবেশ করলেন। ওইদিকে ছড়িয়ে পড়েছে কথা যে মোহাম্মদের, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করছে। যে যাকে সে পায় তাকেই নাকি মুসলমান বানায় ফেলে, যাকেই সে পাইবে তাকেই সে তার ধর্মের সুশীতল চাদরের নিচে আশ্রয় দিয়ে দিবে, জোর করে তার ধর্মের মধ্যে নিয়ে নিবে। যাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে তাকেই মারধর করবে, নাউজুবিল্লাহ। যাকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে তাকেই মারধর করবে, মোহাম্মদ একটা পাগল, নাউজুবিল্লাহ। এই রকম বিভিন্ন মন্তব্য ছড়িয়ে রটিয়ে দিয়েছে নূরের নবীর বিরুদ্ধে। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, যে যেই দিকেই পারে ছুটতেছে, আত্মগোপন করতেছে, নিজেকে লুকিয়ে রাখার জন্য পাহাড়ের গুহার মধ্যেও আশ্রয় নিচ্ছে। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা তার আসবাবপত্র যা কিছু ছিল সব কিছু নিজেকে আত্মগোপন করার জন্য সব কিছু গাঁটুরি বেঁধে নিজের কাঁধের মধ্যে উঠায়া একটু দূরে
যায়, আবার পড়ে যায়, আবার যায়, আবার পড়ে যায়, আবার উঠে, আবার পড়ে যায়। এই রকম করতে করতে যখন আরবের মরুপ্রান্তে প্রচণ্ড গরম বালি, মাটির মধ্যে মহিলা পড়ে গেলেন। বৃদ্ধা মহিলা আর দাঁড়াতে পারে না, শরীরের মধ্যে আর শক্তি নাই। এমন সময় মহিলা একটু আওয়াজ করে গালি দিচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তারা তো এটা বলবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনাকে বিভিন্নভাবে গালিগালাজ করছে, বিভিন্নভাবে তিনার নামে মন্তব্য করছে। হঠাৎ করে আমার মায়ার নবী মহিলার সামনে আইসা দাঁড়ায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন যাচ্ছেন গো মা? যে মোহাম্মদ নাকি? মহিলা কয়, মোহাম্মদ যারে ধরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ধরবে তাকেই মুসলমান বানিয়ে ফেলবে এবং মারধর করবে, নাউজুবিল্লাহ। এই মহিলা এরকম কথা বলতেছে। নবী বললেন, মা আপনি কোথায় যাবেন আমাকে বলুন, আমি আপনারে আগায় দিচ্ছি। আপনি কোথায় যাবেন সেই জায়গার ঠিকানাটা বললে আমি আপনাকে পৌঁছে দিব। মহিলা কয়, বুঝেছি, কিছু টাকার আশায় বুঝি আমার একটু আগায় দিবা। আমার নবী কয়, না গো মা গো, আমাকে কোনো টাকা দিতে হবে না গো মা, আমাকে কোনো পয়সা দিতে হবে না গো মা। মা আপনি কোথায় যাবেন ঠিকানাটা দেন, আমি আপনারে পৌঁছিয়ে দিব আপনার গন্তব্যে। মা গো কোথায় যাবেন গো মা, আমাকে ঠিকানাটা দেন, আমি আপনাকে পৌঁছে দিই, আমাকে কিছু দিতে হবে না, আমাকে ধন্যবাদও দিতে হবে না। এবার মহিলা বলল, ঠিক আছে বাবা, আমাকে ওই পাহাড়ের উপরে উঠায় দাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, মহিলা অনেক গালাগালি করেছে কিন্তু নবীজিকে, তারপরে আমার নূরের নবী উম্মতের জন্য বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ, আরো জবান খুলে সুবহানাল্লাহ। ওই মায়ার নবী, নূরের নবী মহিলার গাটুরি নিজের কাঁধ মুবারকে গাঠুরি নিয়ে পাহাড়ের উপরে উঠতেছেন পাহাড়ের উপরে। হঠাৎ করে মহিলার বিভিন্ন সমস্যার কারণ নবীজি প্রশ্ন করছেন, সওয়াল জবাব হচ্ছে। মহিলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পর্যায়ে মহিলা কেঁদে কেঁদে কয়, বাবা আমারও একটা পুত্র ছিল তোমার মতো দেখতে, বাবা আমারও একটা পুত্র ছিল, বাবা গো আজকে আমার ছেলেটা নাই, আমার ছেলেটা মারা গিয়েছে। এবার মহিলাকে আমার নূরের নবী বলেন, মা অনেকক্ষণ তো চলে আসলাম, আপনি কোথায় যাবেন? কই এই পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় নিব যেন মুহাম্মদ আমারে না পায়। এবার আমার মায়ার নবী গুহার কাছে পৌঁছে দিলেন তার গাটুরিটা। এবার মহিলা নবীজি বিদায় নিয়ে চলে আসবেন। মহিলা কয়, আব্বা পরিচয়টা দাও গো আব্বা, তুমি কে গো আব্বা? তোমার পরিচয়টা দিলে অনেক, তুমি তো আমারে চিনো না, আমিও তো তোমারে চিনি না, না পরিচয় অর্থাৎ আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকার পরেও তুমি আমাকে যে উপকার করেছো বাবা, কোনো আত্মীয় স্বজন এইরকম উপকার করে না বাবা। এত গরমের মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে পাহাড় বেয়ে বেয়ে আমার মাল সামানাগুলি উঠিয়ে দিয়েছ। তোমার পরিচয়টা বলো, তুমি কে, কোথা থেকে আসছো? আমার নূরের নবী কয়, যার বয়ে আপনি এখানে আসেন আমি সেই নবী রাহমাতুল লিল আলামিন। আরো জবান গুলে সুবহান। মহিলা কয়, বুঝেছি, আমার বুঝ হয়ে গেছে, এত সুন্দর চেহারার অধিকারী কখনো পাগল নয় রে। এত সুন্দর চেহারার অধিকারী কখনো পাগল হতে পারে না। যিনি নিঃস্বার্থে উপকার করেছে তিনি তো সাধারণ কোনো মানুষ না। আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো রব নাই, কোনো ইলাহ নেই, আর আপনি আল্লাহ তাআলার নবী এবং রাসূল। আর জবান খুলে সুবহানাল্লাহ। নবী তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তো রে, বলো দূর হবে তোমার দিদারে, দূর হবে। ঈদে মিলাদুন্নবী পালন করি খুশির কারণে, বলো ঈদ। সবাই পালন করি, আওয়াজ দেন না বাবা,
নে আবার ঈদে মিলাদুন্নবী পালন করে নে নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে কোরআনে বলো ঈদে মিলাদুন্নবী পালন করে ঈদে মিলাদুন্নবী পালন করে তাইলে মিলাদুন্নবী পেয়ে আমরা খুশি না বেজার? আচ্ছা, উম্মতে মুহাম্মদের সম্মানটা কেমন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি দিয়েছেন? অন্যান্য নবীদের যেই জায়গা নামাজ বা ইবাদতের একটা নির্দিষ্ট কেন্দ্র বা জায়গা ছিল, কিন্তু এই উম্মতে মুহাম্মদের জন্য গোটা পৃথিবীটাই মসজিদ। সুবহানাল্লাহ, গোটা পৃথিবীটাই মসজিদ, প্রস্রাব পায়খানার জায়গা ব্যতীত এবং কবরস্থানকে সামনে রেখে ব্যতীত সব জায়গায় নামাজ পড়া যাবে। কথা বলেন, সব জায়গায় নামাজ পড়া রাসূলুল্লাহর হাদিস দ্বারা প্রমাণিত। তো মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ রসুল বলেন, কেউ যদি একটা মসজিদ দুনিয়াতে নির্মাণ করে যান বেহেশতে, আল্লাহ তাআলা তার জন্য একটা গড় নির্মাণ করে দিবে। আরো জবান করে মিলাদুন্নবীর আশেক আছেন তো নাকি? রাসূলুল্লাহর প্রেমিক আছেন তো? আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুদের মতো আমরা দান করতে চাই তো সামর্থ্য অনুযায়ী? কথা বলেন।